রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। কারণে পুলিশ নামক একটা বাহিনী করতে হয়েছে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য সোলজার্স। এটার জন্য হচ্ছে আমাদের রিপাবলিক মডেলের রাষ্ট্রের গোড়াটা বুঝতে হবে এবং সংকটটা শুধু পুলিশে না কেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কেন একইভাবে এই সংকটের মধ্যে জড়িয়ে গেছে। ওয়েস্টফেলিয়ান ট্রিটি যদি দেখেন 1648-এ, সেখানে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ারগুলো এসে সিদ্ধান্ত নিল যে তারা আসলে সভরেন্টিকে কিভাবে সম্মান করবে, ট্যাক্স পেয়ারদেরকে কিভাবে একটা ক্রস সেকশন থ্রেডের ভিতরে রাখবে না। যেই জায়গা থেকেই মূলত রাষ্ট্রের সভরেন্টির কোশ্চেন আসছে এবং কলোনিয়াল রুলের অ্যাগেনস্টে 1776-এ যখন আমেরিকা স্বাধীন হয়ে গেল, ফরাসি দেশে বিপ্লব হয়ে গেল 1789-এ, এরপর থেকে এই যে রিপাবলিক মডেলের রাষ্ট্র তৈরি করবার যে জায়গা, সেখান থেকে কিন্তু রাজ্য থেকে সোশ্যাল কন্ট্রাক্ট পরিবর্তন হয়ে রাষ্ট্রে এসছে এবং রাষ্ট্রে আসা ইনএভিটেবল রিয়ালিটি ছিল যে সৈনিকদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে আমরা যুদ্ধ করাই, দেশ দখল করাই, তাদেরকে দিয়ে গভর্নেন্স, সিভিল গভর্নেন্স অ্যাডমিনিস্ট্রেট করা সম্ভব না। তাহলে সেই জায়গা থেকে যখন পুলিশিং এর ধারণা এসছে, আমরা আসলে সেই সময়টাতে কোথায় ছিলাম এবং আমাদের পুলিশিং এর ধারণা দেখেন। এট এ টাইম যখন এই ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিতে ব্রিটিশরা যখন এই পুলিশ আইন করছে, প্রায় একই সময় কিন্তু ইংল্যান্ডের জন্য পুলিশ আইন করা হয়েছে এবং আমারও ওইটা পড়ার সুযোগ হয়েছে এবং আপনি দেখবেন যে এত ডিফারেন্ট মনে হচ্ছে যে দুইটা গ্রহের জনপদের জন্য, দুই ধরনের মানুষের জন্য এক ধরনের প্রভুরা দুই রকমের আইন তৈরি করছে। তাহলে দেখেন, তাহলে ফান্ডামেন্টালসটা কোথায়? ফান্ডামেন্টালসটা হচ্ছে যে আমরা হইলাম প্রজা, আমরা খ্রিস্টান না, আমার গায়ের রং সাদা না, আমি একটা প্রচুর দূরের একটা দেশে থাকি, যাদেরকে ধরে নেওয়া হচ্ছে তারা অত্যন্ত অনভিজাত, তারা অসভ্য, তারা বর্বর। ইয়েট সেই সকল বর্বর জাতির সোনা রূপা লুট করবার জন্য সাদা রঙের ভদ্র ডাকাতরা এই দেশে আসছে পাহারা দেওয়ার জন্য। কি ভদ্র জাতি তারা, দেখেন, আসছে বর্বর জাতির দেশে তার সোনা রূপা পাহারা দেওয়ার জন্য। কিরকম পাহারা দিয়েছে? লর্ড ক্লাইভের মতো করে পলাশীতে যখন আমাদের স্বাধীনতার সূর্য ডুবে গেল 1757 সালে জুন মাসের শেষে, পরের দিন ইনফ্যাক্ট 24 তারিখের ঘটনা বলতেছে লর্ড ক্লাইভ যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করছি, আমার ভয় করতেছিল যে মুর্শিদাবাদের জনগণ সম্ভবত আমাকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলবে। কিন্তু সেই আমি যখন খুব নীরবে, শুধু না, মুর্শিদাবাদের জনগণ যেভাবে আমাকে ওয়েলকাম করলো তাদের বাজারে, কেউ লাউ এনে দিচ্ছে, কেউ কুমড়া এনে দিচ্ছে, দেবতা এসছে ঘোড়ায় চড়ে, দ্য সেভিয়ার, দ্য হোয়াইট সেভিয়ার। এবং শুধু তাই না, জগৎ শেঠ অভিজাত, যারা তখনকার দিনের মার্চেন্ট ব্যাংকার ছিলেন, তারা পুরো তাদের ব্যাংক ওপেন করে দিয়েছে, গোল্ডের যে খাজানা ছিল এই খাজানা ওপেন করে দিয়েছে। ব্রিটিশ ক্রনিকলার লিখেছে, দুইটা জাহাজ ভরে সেই ক্লাইভ কলকাতা বন্দর থেকে শুধু সোনা নিয়ে গেছে এবং সে এত পরিমাণ লুট নিয়ে গেছে, ইভেন দ্য লুটার্স এন্ড দ্য পার্লামেন্ট ওয়ার ফোর্সড টু ফর্ম এন ইনভেস্টিগেশন কমিটি। চোর ডাকাতরা মিলে চিন্তা করতেছে এত চুরি কিভাবে জাস্টিফাইড হইতে পারে। যারা পার্লামেন্টে বসে সারা দুনিয়ার কলোনিয়াল গভর্নেন্স করতেছে, তারা পর্যন্ত একটা তদন্ত কমিটি করে দিয়েছে ক্লাইভের চুরিটাকে ইনভেস্টিগেট করবার জন্য এবং সে ব্রিটিশ পার্লামেন্টে তাকে ইমপিচ করা হয়েছে এবং পরবর্তী দেশে আত্মহত্যা করেছে ক্লাইভ। তুমি এই যে দেখেন যে গভর্নেন্সের গোড়ার জায়গাটা কোথায়, যে আমরা একটা কিংডম, একটা মহারাজ্য থেকে একটা পিপল সেন্ট্রিক রিপাবলিকে টার্ন করছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।